আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৩-এর উদাহরণ ১০ অর্থাৎ সৃজনশীলটি আলোচনা করব। এখানে দেয়া আছে উদ্দীপকে দেয়া আছে প্রথম ঝুড়িতে আছে ১৫৯টি আম, দ্বিতীয় ঝুড়িতে আছে ২২৭টি জাম, তৃতীয় ঝুড়িতে আছে ৪০১টি লিচু। এখন ক নংয়ে আছে আমের যে সংখ্যা ১৫৯, এটার সবগুলো গুণনীয়ক প্রথমে বের করতে বলা হয়েছে। এরপর সবগুলো গুণনীয়ক থেকে মৌলিক গুণনীয়কগুলোকে আলাদা করতে বলা হয়েছে। তা আমরা কি জানি গুণনীয়ক কিভাবে বের করে? ১৫৯কে যেই সংখ্যা দ্বারা ভাগ করার পরে ভাগশেষ থাকবে না সেগুলো হচ্ছে তার গুণনীয়ক, অথবা ১৫৯কে যেই সংখ্যা দ্বারা ভাঙানো যায় সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। তো এখানে ভাঙানো পদ্ধতিতে করা হয়েছে। তো যে কোনো সংখ্যাকে প্রথমে আমরা কি ১ দিয়ে ভাঙাতে পারি। ১ গুণ ওই সংখ্যা সমান সমান কি ১৫৯ আসবে। তারপরে দেখুন ৩ গুণ ৫৩ দিয়ে ভাঙানো হয়েছে ১৫৯, এটাকে আর কোনো কিছু দ্বারা ভাঙানো যায় না। তো তোমরা যারা হচ্ছে একদম এই ভাঙানোটা বুঝোই না, তোমরা এক এক করে ভাগ করতে পারো। ভাগ করার পরে যখন দেখবে যে হ্যাঁ ভাগশেষ থাকছে না, তখন ওইটাই হচ্ছে ১৫৯-এর গুণনীয়ক। যেমন দেখো ১৫৯, আবার ভাগ করার পরে একটা সুবিধা হচ্ছে যেটা দিয়ে ভাগ যাবে সেই ভাজক আর কি, এখানে যেটা থাকবে সেই ভাজক হচ্ছে একটা গুণনীয়ক, ভাগফল হচ্ছে আরেকটা গুণনীয়ক। তো ৩ ১৫-এর মধ্যে যাবে কতবার বলো? ৫ বার। ৩ ৫-এ ১৫। এখানে তো যেহেতু ১৫ থেকে ১৫ গেলে কিছু থাকবে না, আমাদের ৯ নামাতে হবে। ৩ তিরিকে কত? ৯, তাই না? ০। যেহেতু ০ এসেছে তার মানে ৩ হচ্ছে ১৫৯-এর একটি গুণনীয়ক। এখন দেখো ৩ আর ৫৩ গুণ করলে কিন্তু কি আসে? ১৫৯, মানে ভাজক গুণ ভাগফল ইকুয়াল কি? ভাজ্য। অর্থাৎ এটা হচ্ছে একটা গুণনীয়ক আর এটা হচ্ছে আরেকটা গুণনীয়ক। তো আমরা দুইটা গুণনীয়ক পেয়ে গেলাম, ৩ এবং ৫৩। যদিও হচ্ছে আর কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, ৪ দিয়ে করে দেখাই। দেখবে যে ভাগশেষ থেকে যাবে ১৫৯, ৩ ৪-এ ১২, থাকবে কত? ৩, ৯ নামাচ্ছি, ৪ নং ৩৬, ৪ থেকে যাচ্ছে। এই যে দেখো ভাগশেষ ৪ থেকে যাচ্ছে যেহেতু, তার মানে এটা এই ৪ হচ্ছে এটার গুণনীয়ক হবে না। ৫ দিয়েও যাবে না, কারণ আমরা জানি এখানে ০ অথবা ৫ থাকতে হয় এককের ঘরে, তাহলে ৫ দিয়ে ভাগ যায়। তো এভাবে করলে দেখবি যে আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না। তো এখানে আমরা ৪টা পাচ্ছি। যে কোনো কিছুর গুণনীয়ক কিন্তু ২টা ফিক্সড থাকে, ১ এবং সেই সংখ্যা নিচে। এখানে আর ২টা পেয়েছি। আচ্ছা, ১, ৩, ৫৩ ও ১৫৯, এই ৪টা হচ্ছে ১৫৯-এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক আর কি, মানে সব গুণনীয়ক একসাথে, আর কোনো গুণনীয়ক নেই। ১৫৯-এর গুণনীয়ক কয়টি? ৪টি। আর কোনো গুণনীয়ক কিন্তু বের করতে পারবে না কখনোই। এখন এই ৪টির মধ্যে মৌলিক গুণনীয়ক কোনগুলো? মৌলিক গুণনীয়কটা বের করতে বলেছে, আলাদা করতে বলেছে। এই দেখো প্রথমে হচ্ছে গুণনীয়কগুলো নির্ণয় করে তারপরে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তো এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে সেইগুলোই যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যাকে ১ এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ সে নিজেকে দ্বারা নিজে ভাগ যায় এবং ১ দ্বারা ভাগ যায়। তো ১ কিন্তু নিজে মৌলিক সংখ্যা না, সর্বোচ্চ মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ২, যা জোড় সংখ্যা, এবং একমাত্র মৌলিক সংখ্যা যে নিজের জোড়, আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না। তো দেখো ১ মৌলিক না, ৩ হচ্ছে মৌলিক সংখ্যা। ৩কে ৩ দ্বারা এবং ১ দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। ৩ একটি মৌলিক সংখ্যা এবং ৫৩ একটি মৌলিক সংখ্যা। তুমি যতই চেষ্টা করো ৫৩কে ১ এবং ৫৩ ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবে না, বা দুই ভাগ করতে পারবে না। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আর আমরা তো দেখেছি কি ১৫৯-কে ৩ দিয়ে ভাগ করা যায়, ৫৩ দিয়ে ভাগ করা যায়, তার মানে ১৫৯ কি না? মৌলিক সংখ্যা না। তা আমরা পেয়ে গেলাম কি ৩ এবং ৫৩ হচ্ছে মৌলিক গুণনীয়ক। এটুকুই ছিল ক নংয়ে। খতে কি দেয়া আছে দেখো, যদি ৯টি আম, ৭টি জাম, ১টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। একদমই ইজি।
বলেছে যেইগুলা ফল আছে সেগুলো থেকে কিছু ফল হচ্ছে পচে পচে গিয়েছে। তো যে ফলগুলো পচে গিয়েছে সেগুলো বাদ দেওয়ার পরে যে ফলগুলো থাকবে সেইগুলো লসাগু করতে হবে কি পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। তো এটার জন্য প্রথমে কি করতে হবে? দেখো কি বলেছে, 9টি আম পচে গেছে, তার মানে 159 থেকে 9 বিয়োগ দিতে হবে। এই যে প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা, পচা আমের সংখ্যাটা বাদ দিব, তাই ভালো আমের সংখ্যাটাই শুধু থাকবে। 159 বিয়োগ 9 কত? 150। 60টি জাম পচে গিয়েছে, দেখো 227 থেকে 7 বিয়োগ গেলে থাকবে 220। 401টি লিচু থেকে মাত্র একটি লিচু পচে গিয়েছে, তার মানে ভালো লিচুর সংখ্যা কত? 400টি। এখন দেখো আমরা আমাদের লসাগু করার যে সংখ্যা সেগুলো পেয়ে গিয়েছি, 150, 220, 400, এগুলোকে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। কি পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। তোমরা অবশ্যই মনে করতে পারছো যে ইউক্লিডীয় পদ্ধতি কোনটা, কারণ আমি তোমাদেরকে আগেই পড়িয়ে এসেছি। দেখো এটা আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি, এটা অনেক করিয়েছি তাই আর আলাদাভাবে করছি না। তো এখানে ভালো ফলের সংখ্যা কি কি ছিল? 150, 220, 400। তো ইউক্লিডীয় পদ্ধতিতে শর্ত হচ্ছে প্রত্যেকটাকে কি কমা দিয়ে দিয়ে লিখতে হবে, তারপরে সর্বনিম্ন দুইটাকে ভাগ করতে হবে এরকম সংখ্যা এখানে থাকবে, মানে সর্বনিম্ন দুইটাতে ভাগ যাচ্ছে এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো যেহেতু প্রত্যেকটাই জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ যাচ্ছে তিনটাকে। 150কে 2 ভাগ করলে থাকবে 75, 220কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 110, 400কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 200। দেখো এখানে এখনো দুইটা জোড় সংখ্যা আছে, এটা এবং এটা। যেহেতু এখনো দুইটা জোড় সংখ্যা আছে তার মানে কি হবে? 2 দিয়ে আবার যাবে, 75 75-এর মতোই থাকবে, যেহেতু 75কে 2 ভাগ করতে পারে না সেম ভাবেই থাকবে। 110কে 2 দিয়ে ভাগ করলে থাকে 55, 200কে 2 দিয়ে ভাগ করলে থাকে কি 100। এখন দেখো এখন কিন্তু মাত্র একটা সংখ্যা আছে যেটা জোড় সংখ্যা, তাই আর 2 দিয়ে ভাগ যাবে না। তো এখন চেঞ্জ করতে হবে, তোমার দেখতে হবে যে 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 দিয়ে যায় না, কারণ দেখো দুইটা শেষে কি আছে? 5। আর যেগুলো শেষে 5 আছে এগুলো হচ্ছে তোমার 5 দিয়ে ভাগ যাবে, 5 অথবা 0। তো এটা শেষে তো 0 আছে, তার মানে তিনটাই 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে দিলে 5 15 75, 5 11 55, 5 20 100। এখন দেখো 11কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 15 এবং 20কে 5 দিয়ে ভাগ করা যাবে। যেহেতু ভাগ করা যাবে দুইটাকে, তাই আমরা 5 দিয়ে আবার ভাগ করব। 3 5 15, 11 11-র মতোই থাকবে, 4 5 20। এখন দেখো এখানে দুইটা মৌলিক সংখ্যা চলে এসেছে, আর আমরা জানি ইউক্লিডীয় পদ্ধতিতে সর্বনিম্ন দুইটাকে ভাগ করা গেলেই ভাগ দিতে পারবো, এছাড়া ভাগ দিতে পারবো না। যেহেতু শুধুমাত্র একটা আছে এখানে আলাদা যৌগিক সংখ্যা আর বাকি দুইটা মৌলিক সংখ্যা, তার মানে দুইটাতে ভাগ যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এখানেই স্টপ করতে হবে। এবং আমরা এখানে যা যা পেয়েছি সবগুলোর গুণফলই হবে লসাগু। দেখো 2 গুণ 2, 5 গুণ 5, 3 গুণ 11 গুণ 4, এই যে সব একসাথে লেখার পরে সবগুলো গুণ করে দেওয়ার পরে হয়েছে কত? 13,200। এই 13,200 হচ্ছে 150, 220 ও 400 এর লসাগু। এখন আমরা গটা একটু দেখে আসি। দেখো সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। আবার পড়ছি, দেখো কি লেখা আছে। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচি অবশিষ্ট থাকবে। তা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে কি পড়েছি? সর্বাধিক, সর্বোচ্চ, সমানভাবে ভাগ করে দেয়া, এই কথাগুলো উল্লেখ থাকলে সেটার গসাগু হবে। আর কোনো কিছু যদি ভাগশেষ থাকে, এই যে ভাগশেষ মানে হচ্ছে অবশিষ্ট থাকা, তাই না? ভাগশেষ থাকলে সেটাকে বিয়োগ করে দিয়ে তারপরে গসাগু করতে হবে। তো আমরা দেখি কিভাবে করা হয়েছে।
দেখো যেগুলো অবশিষ্ট আছে, আম কয়টা অবশিষ্ট? 3টা। তো 3টা বিয়োগ দেওয়া হয়েছে। জাম, লিচি সবগুলাই বিয়োগ দেওয়ার পরে যা থাকবে সেগুলোকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করব। তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করার জন্য আমাদের কি করতে হবে? 3টা থেকে যে কোনো 2টা প্রথমে পছন্দ করতে হবে, 2টা দিয়ে শুরু করতে হবে। তো ওরা এটা আর এটা দিয়ে শুরু করেছে। এই 2টাকে ভাগ করা শেষ হলে যেটা থাকবে সেইটাকে দিয়ে আবার তৃতীয়টাকে ভাগ করতে হবে। তো সর্বশেষ ভাজক যেটা আমরা পাবো সেটাই হবে এই 3টার গসাগু। তো আমরা এখানে করে দেখাই। 221। তো দেখাই যাচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে একবার যাবে, একটু বাঁকা হয়ে গেছে, আবার লিখি 156, 221। তো 156, 221-এর মধ্যে হচ্ছে একবার যাবে, দেখে বোঝা যাচ্ছে। 2বার দিলে বেশি হয়ে যাবে। তো উপরে যেহেতু ছোট সংখ্যা, তো এটা সামনে মনে মনে 1 ধরতে হবে। 1 ধরলে হয়ে যাবে কত? এটাকে কিন্তু 1 ধরা বলে না, এটার সাথে 10 গুণ করা বলে, মানে 10 যোগ করা বলে। তাহলে 10 যোগ করলে 1-এর সাথে 10 যোগ করলে কত হয়? 11। তো এটা দেখো আমরা হচ্ছে ছোটবেলা থেকে এভাবে শিখেছি যে এটার সামনে 1 বসিয়ে দিলে 11 হয়ে যাবে, এভাবেই করবি। তো এটাই মনে হয় সহজ পদ্ধতি আর কি। 11 থেকে 6 গেলে থাকবে কত? 5। যেহেতু এখানে 1 ধরেছিলাম, এই একটা এখানে এসে যোগ হবে 6। 12 থেকে 6 গেলে থাকবে কত? 6। যেহেতু এখানে আবার 12 ধরেছিলাম, মানে 2 এর আগে 1 ধরেছিলাম, এই একটা আবার এখানে যোগ হবে। তো 2 থেকে 2 গেলে থাকবে 0। এখন যেহেতু ভাগশেষ আছে, এই ভাগশেষকে ভাজক বানিয়ে এই ভাজককে ভাজ্য বানাতে হবে। এখানে লিখতে হবে 65 156-তে গিয়েছে কতবার? 2বার। তোমরা হচ্ছে গুণ করে দেখবে, আমি আর গুণ করছি না। 6, 2 কত? 26। 26 যেহেতু ভাগশেষ, আবার হচ্ছে 65-কে ভাগ দিতে হবে। 26 দুগুণে কত? 52। 26 দুগুণে হচ্ছে 52, থাকবে কত? 3, 1, 13। 26-কে আবার ভাগ করতে হবে, 13 দুগুণে 26। এই দেখো এখন তো ভাগশেষ চলে এসেছে, আমরা একটা ভাজক পেয়ে গেছি। যেই ভাজকটা পেয়েছি সেই ভাজক দিয়ে তৃতীয় যে সংখ্যাটা আছে সেটাকে আবার ভাগ করতে হবে। সেটাকে ভাগ করার পরে যতক্ষণ শূন্য না আসবে ততক্ষণ ভাগ করতে থাকবো, এবং সর্বশেষ যেই ভাজক দ্বারা ভাগ করার পরে শূন্য আসবে ভাগশেষ, সেটাই হবে আমাদের গসাগু। তো কত পেয়েছিলাম? 13। 13 দিয়ে ভাগ করতে হবে। দাঁড়াও এটা দেখিয়ে দিই, ওইখানে এটা না করি, একদম ইজি এটা। তেরো দিয়ে এখানে আমরা সর্বশেষ ভাজক পেয়েছিলাম 13। তো আমরা 13 দিয়ে 390-কে ভাগ করব। দেখো আচ্ছা করেই ফেলি, এখানে ওইখানে বোঝানোটা কেমন যেন লাগে। দেখো 3 13 হচ্ছে 39। এগুলোকে 39 থেকে যদি আমরা 39-কে বিয়োগ দিই কিছুই থাকবে না। এখন এই 0টা কিন্তু বাকি আছে, তো এই 0টা আমাদের এখানে নামাতে হবে। তো এখানে যেই সংখ্যা থাকবে এটা অবশ্যই নিচে নামাতে হবে, আর নিচে যে সংখ্যা নামাবো সেটাকে তো হচ্ছে ভাগ দিতেই হবে। যেহেতু এখানে 0 নেমেছে, আমরা জানি 0-কে যে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়। তো 13 দিয়ে যদি আমরা 0-কে ভাগ করি, ভাগফল আসবে 0। শুধু 13 দিয়ে না, যে কোনো কিছুকেই আমরা যে কোনো কিছু দিয়ে যদি আমরা 0-কে ভাগ করি, এটার ভাগফল আসবে 0। তো এটার নিয়ম হচ্ছে এখানে যে 0টা এটা আমরা এখানে নামালাম, এই 0টা এখানেও বসাতে হয়। 1 হচ্ছে 13, 0-র মধ্যে 0 বার যাচ্ছে, 13-কে 0 দিয়ে ভাগ করলে 0 হচ্ছে, তাই 0 নামিয়েছি। অথবা এভাবে মনে রাখবে যে এখানে 0 নামালে এই 0টাকে একবার ভাগ করার পরে এই 0টা এখানেও বসে যায়। এই হচ্ছে উত্তর। 0 থেকে 0 গেলে থাকবে 0। দেখো যদি আমরা এখানে 0 না নামাতাম তাহলে কি হয়ে যেত? 0 না নামালে এখানে শুধু 13 গুণ 3 39 হয়ে যেত। এটা 390-এর ভাগফল হতোই না। যে তোমরা সবসময় ইজিলি মনে রাখবে এখানে যদি একটা 0 থেকেই যায়, তো এখানে একটা 0 নামিয়ে এটা দিয়ে ভাগ করার পর এখানেও 0 আসবে, তো এখানেও একটা 0 বসবে, মানে 0 বার যাবে। তো এই হচ্ছে উত্তর। ওখানে দেওয়া ছিল সর্বাধিক কতজন বালকের মধ্যে এই ফলগুলো সমানভাবে ভাগ করে দেয়া যাবে, মানে সর্বোচ্চ কতজন বালকের মধ্যে। 13 জনের বেশি আর কাউকে দেয়া যাবে না। 13 জনের মধ্যে ভাগ করে দিলে এটা সমানভাবে ভাগ করে দেয়া যাবে, মানে বালকের সংখ্যা হচ্ছে 13।
এই হচ্ছে আমাদের আজকের উত্তর। এখানে বিকল্প দেওয়া আছে, আমরা আর বিকল্প দেখব না, আমরা আগে থেকে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে এসেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।